তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর। দেখো আজকে একটু তেল বেশি দিয়ে করেছি। সত্যি কথা বলতে এত তেল আমি রান্নার মধ্যে দিই না, তোমরা তো জানো, কিন্তু আজকে আমি একটু তেল বেশি দিয়েছি। তো চলো এবার আমি জল ঢেলে দিই, অনেকক্ষণ কষা হয়ে গেছে। এবার বাটি ধোয়া জলটাই আমি দেবো, তারপরে দেখি যদি জল বেশি লাগে একটু গরম করে। দেখো কি অদ্ভুত কালারটা হয়েছে না? একটুখানি ফুটুক, আরও বোধহয় একটু জল লাগবে, তারপর আমি এটাকে একদম প্রেসারে দিয়ে দেবো। সামনে থেকে দেখাই তোমাদের, দারুণ লাগছে বলো? তো রেডি হয়ে গেল আমার চিকেনের ঝোল। ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো লাগে বলো একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে, বেশ ঝাল ঝাল। চলো টাটা। গুড মর্নিং, সুপ্রভাত। আমি কাবেরী আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন ঘুরিতে বাজে 7:15। কি সুন্দর লাগছে না? সূর্যটা এত সুন্দর উঠেছে, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এবার তো নিজের কাজে চলে এলাম। তোমরা বুঝতেই পারছো, এটা আলাদা করে বলার কিছু নেই। এর ভেতর ওটস দিয়ে আমি দুধ দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি। এখানে খেজুরের বাক্স, খেজুর তো অলরেডি বার করে রেখেছি, পাত্র রেডি, আমন্ড, কলা এই দেখে। আর এটা তো আমার চা, এক্ষুনি আমি খেয়ে নেবো। এটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি কি বানাবো। এখানে সকালবেলা দীপঙ্কর দুধও গরম করে রেখেছিল। তো দীপঙ্কর অনেক কাজ করে গো, আমি ওঠার আগে এইসবগুলো, এই দুধটা গরম করে রেখেছে, তাই এইসব আমি রেডি করে নিলাম এইমাত্র। তো আজকে ব্রেকফাস্ট তোমরা বুঝতেই পারছো যে আমি কি বানাবো। আজকে আমি বানাবো স্মুদি। দুধ দিয়ে ওটা ভিজুক। এবার চলো আমি আমার টেবিলটাকে গুছিয়ে নিই। কি অবস্থা চারিদিকে দেখো। এইগুলো আমি প্রপার জায়গায় রেখে টেবিলটাকে পরিষ্কার করে নিই। আরে তোমার গোপ হয়ে গেছে খুব সাদা। হ্যাঁ দেখি একবার সামনে থেকে দেখে, দেখো বাচ্চাদের মতো, বাচ্চাদের দুধ খেলে হয়। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? এই আবার দাগ হয়ে যাবে। দেখো কি সুন্দর বাচ্চাদের মতো লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে 1:30 বাজে। চলে এলাম গরম গরম ভাজির সাথে তোমাদের সামনে। আজকে দেখো, আজকে ডাল করেছি, তার সাথে এই ভাজিটা গাজর, পেঁয়াজ, আলু দিয়ে আমার মা ভাজতো, অসাধারণ লাগতো। ফুলকপি, আমি আবার আজকে একটু ক্যাপসিকাম অ্যাড করেছি, ঘরে ছিল একটু অ্যাড করে দিয়েছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে, আর কিচ্ছু দিতে হবে না, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন। ভীষণ ভালো লাগবে সামনে গরম গরম ভাতে, সামনে খেতে ভীষণ ভালো লাগবে। আর সামনে যদি একটু ঘি নিয়ে নাও, এটা আমার মায়ের শেখানো রান্না। নেক্সট দেখো, আমি করেছি আজকে অড়হর ডাল, ঘি দিয়ে পাতলা করে অড়হর ডাল করেছি। আমি একটু ঘিটা বেশি খাই, তোমরা বলেছি তোমাদের সামনে। বাঁধাকপির তরকারি করেছি, আর গরম গরম মাছ ভাজবো, ব্যাস। আর স্যালাড তো আছেই। তো এইটা দিয়ে আমাদের লাঞ্চটা আজকে সেরে নেবো। কেমন লাগলো তোমরা জানিও। হ্যাঁ, কেমন লাগছে সামান্য রান্নাগুলো বা আমার ব্লগগুলো কমেন্ট করতে ভুলো না যেন। আর পারলে সবাইকে একটু শেয়ার করে দিও বন্ধুরা, এই উপকারটা আমার করো। যদি ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে একটুখানি শেয়ার করো সবাইকে। গুড ইভিনিং বন্ধুরা, অনেক দিন পর চিকেন কষা নিয়ে চলে এলাম সন্ধেবেলায় তোমাদের সামনে। রোজই তো সকালে করি, আজকে আমাদের সন্ধেবেলায় চিকেন কষা হচ্ছে। কিন্তু আমি চিকেন খাবো না, আমার একটু দাঁতে প্রবলেম হয়েছে, তাই জন্য এটা দীপঙ্করের জন্য করছি অনেক দিন বাদে। আসলে আমাদের এখানে না 3 দিন ধর্মঘট ছিল, জানো তো। পেট্রোল ডিজেল সব পাওয়া যাচ্ছিল না, ধর্মঘট হওয়ার জন্য সব মাল আসছিল না, সেই জন্য। তা দীপঙ্করেরও একটু তেলের দরকার। তা কাল 6 বার আমাদের একটা পোস্ট অফিসে কাজ পড়েছিল, আসা যাওয়া হয়েছে 6 বার, জানো তো। আমাকে নিয়ে গেছে, তারপর আবার দিয়ে গেছে, আবার অফিস গেছে, খেতে এসেছে। সেই জন্য ও বলছে মনে হচ্ছে আমার
একটু দরকার তেল, জানো তো, সময় হয়ে এসছে, সেই জন্য আজকে সকালে ওকে আমি খাবার বানিয়ে দিয়েছিলাম। কি সুন্দর তেলটা ছাড়ছে দেখো। আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম, তা সেই জন্য ওকে রুটি, বিটের তরকারি, আলু ভাজা, স্যালাড করে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছিল। আজকে ভাত আছে, ভাত আর মাংসর ঝোল হচ্ছে ওর রাত্রিরের খাবার। তাই জন্য বললাম বন্ধুদের একটু দেখাই। চিকেন কষাটা অবশ্যই খুব একটা কষবো না, মানে কষার পর জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল চিকেন না হলে ভাত দিয়ে কি করে খাবে বলো? তো কেমন আছো, কি করছো বন্ধুরা? এই চিকেন কষা করে তারপর আমি আরেকটা জিনিস বানাবো। গুড নাইট। তো বন্ধুরা, এই ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাবেরী জীবন কথাতে তোমাদের স্বাগত। টাটা, খুব ভালো থেকো বন্ধুরা।